আমরা অনেকেই দিনের পর দিন আল্লাহর কাছে কান্নাকাটি করি, নানা সংকট আর মনের ব্যাকুল চাহিদার কথা বলি, কিন্তু অনেক সময় মনে হয় আমার দোয়া কি কবুল হচ্ছে না? আমি কি সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারছি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মোনাজাতের কথা বলেছেন, যেটির উসিলা দিয়ে চাইলে আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, এই দোয়ার মাধ্যমে যাই চাওয়া হোক আল্লাহ তা অবশ্যই দান করেন। আসুন আজকের ভিডিওটিতে আমরা সেই মহামূল্যবান দোয়াটি শিখে নিই। হাদিসে এসেছে, প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসা ছিলেন। তখন এক সাহাবী সালাত আদায় করছিলেন। নামাজে রুকু, সেজদা ও তাশাহুদ শেষ করে অত্যন্ত ব্যাকুল হয়ে আল্লাহর দরবারে একটি দোয়া করতে শুরু করলেন। তার দোয়া শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থাকা সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা কি জানো সে কিসের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছে? সাহাবীগণ বিনয়ের সাথে বললেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, এই ব্যক্তি আল্লাহর এমন এক ইসমে আজম বা মহান নামের উসিলা দিয়ে দোয়া করছে, যা দিয়ে চাইলে আল্লাহ অবশ্যই দান করেন, আর যা দিয়ে দোয়া করা হলে তিনি তা সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা যদি এই দোয়ার মূল শব্দগুলোর দিকে তাকাই, এখানে আল্লাহর সর্বোচ্চ প্রশংসা করা হয়েছে। তাই আজ থেকে যখনই আপনি কোনো কঠিন কষ্টে পড়বেন বা আল্লাহর কাছে বিশেষ কিছু চাইবেন, মোনাজাতের শুরুতে এই দোয়াটি পড়ে নেবেন। আপনি সালাতের শেষে তাশাহুদে দুরূদ শরীফ পড়ার পর সিজদায় গিয়ে কিংবা তাহাজ্জুদের সময় এই দোয়াটির উসিলা দিয়ে আপনার মনের চাহিদার কথা আল্লাহর কাছে বলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়ার মাধ্যমে তার দরবারে যাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবার নেক আশাগুলো কবুল করে নিন। আমিন। ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন এবং সওয়াবের নিয়তে শেয়ার করে অন্য মুসলিম ভাই ও বোনদের এই আমলটি জানার সুযোগ করে দিন। এমন আরো শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।